হ্যালো বন্ধুরা, তো এই যে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়লাম। আর এখন হচ্ছে আমরা একটু সবর সবর খেয়ে নিই। সকালবেলায় কোনো রকম টিফিন টিফিন খাই না, ঠিক আছে? ছেলে স্কুলে যায় আর তোমার দাদা ভাইও মানে কাজ থেকে আসে, তো ভাবলাম সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করি, নাহলে ভালো লাগে না। তো এই যে ভাত নিয়ে বসে পড়লাম। আর এখন হচ্ছে ভাতটা আগে বেড়ে নিই। তো ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে আজকে কি রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে একটু সুখ দুঃখের সাথে নিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে লাউয়ের চোকলা ভাজা। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু দিয়ে এটা ভেজেছি, লাউয়ের খোসাটা, ঠিক আছে? এই লাউয়ের খোসা ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে? যারা খায় তারা অবশ্যই জানে। তো লঙ্কাগুলো তো কর্তা মশাই আর খাবে না, ওই জন্য একটু বেছে বেছেই দিচ্ছি। আর এই যে এখন আমার বাবাটাকে দিই, ব্যাস। আর এই যে আমিও নিয়ে নিচ্ছি। আর এই লাউয়ের চোখলা ভাজাটা না বন্ধুরা, মানে যারা পছন্দ করে তারা ভীষণ ভালো, যে এত সুন্দর খেতে লাগে। যদিও একটু অসুবিধা হয় ঝিরিঝিরি করে কাটতে। আরও একটা জিনিস আছে, তো সবাইকে দিয়ে দেবো। আর এই যে এটা কিন্তু মানে একটা কি বলবো, মুখের রুচি ফেরানোর জিনিস। তো কি জানো এটা? এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। তো ছেলে বলেছে মা আমাকে কিন্তু মাথা বাটা অবশ্যই করে দেবে। তো এই যে চিংড়ি মাছের মাথা বাটা, চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, অতি অবশ্যই সরিষার তেল কিন্তু দেবেই তোমরা, ঠিক আছে? সরিষার তেল না দিলে কিন্তু এটা ভালো হবে না। তো এই যে আমিও নিয়ে নেব। আর এটা কর্তা মশাই। খোসা ভাজা ভালোই লাগে। ভালো লাগবে না পেঁয়াজটা ভাজলে না, আমি আজকে পেঁয়াজ দিইনি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। যাই হোক মানে খারাপ লাগে না। ভালো লাগছে। গবলু, সব থেকে প্রিয় জিনিসটা এইটা। গবলু বলেছে যে চিংড়ি মাছের মাথা কিন্তু বেটে দিতে হবে, জানো? হুম, ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো করে দিই। লাউটা কচি ছিল, মোটামুটি কচি ছিল, দানা একটু একটু ছিল গো। তাই হ্যাঁ, আবার দুদিন রেখে দেওয়া হলো না, তার জন্য। একদিন লাউ নিয়ে আসবো বুঝলে, হ্যাঁ, এবার লাউ দিয়ে ডিম দিয়ে আর ডাল দিয়ে করবে। তাই করে দেব। লাউ দিয়ে, ডিম দিয়ে আর মটর ডাল দিয়ে। মটর ডাল। দেখো চিংড়ি মাছের এটা কিন্তু মাথা বাটা, খেয়ে বলো। এটা হচ্ছে তোমার ছেলে বলেছে যে আমাকে বানিয়ে দিতেই হবে। আর ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। মোটামুটি জ্বর মুখে মুখে রুচি থাকবে না, এই এক গাল খেলেই কিন্তু যাই বলে মুখের রুচি ফিরে আসবে। এটা আমার আমার একটা মানে কি বলবো, এটা খাওয়ার পরে এইটা হচ্ছে আমি বলতে পারি। এটা ঝাল ঝাল দরকার। হ্যাঁ, টোটকা। হ্যাঁ, আর তাই এটা না? ঝাল ঝাল দরকার, তাই না? বেশ ভালো হয়েছে তো। এবারে আমি একটু খোসা বাটা ফ্রাই করি। চিংড়ি মাছ মাথা বাটা ও চিংড়ি মাছের মাথা বলছি, খোসা বাটা বলছি। একটু নিলাম সুখ দুঃখের সাথে। সেই হয়েছে এটা।
আমি এখন লাল চকলা ভাজা খাচ্ছি। রান্না জানলে কিছুই ফেলা যায় না, হুম, কোনো কিছু কিন্তু ফেলা যায় না দেখবে, কিন্তু রান্নাটা জানতে হবে যে এটা দিয়ে কী করা যায় বা এটা কী করলে ভালো লাগবে। ওটা তো ঠিক কথা। এখন আমি একটু নিয়ে নিই চিংড়ি মাছের মাথা বাটা। অনেকেই খেয়েছে, তো কারা কারা খেয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। গৌলু তো শেষ করে ফেললো। ওর তো এটা প্রিয়। ও ভর্তা টর্তাগুলো বেশিই পছন্দ করে দেখি। হুম, বিশেষ করে জ্বর সর্দির মুখে না এটা দারুণ লাগে। রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, সত্যি কিন্তু দারুণ হয়েছে। করতাম না, এটা ফেলেই দিতাম। ওই কালকে বললো, মা একটু বানিয়ে দাও না। মা হুম, সেই হয়েছে বুঝেছো, হুম, আর কিচ্ছু লাগবে না, খাওয়া পুরো হয়ে গেল। কথা বললে হবে? ওটা খেয়েছিস, আর একটা আছে, খেয়ে দেখ এটা কেমন হয়েছে। এই দেখ। চিংড়ি মাছ দিয়ে লাউ। এটা হচ্ছে লাউ চিংড়ি। তো এই লাউ চিংড়ি করার জন্য চিংড়ি মাছটা এনেছিল, তার মাথাটাও বেটে নিলাম। সেটা তো খেয়ে বল। কি চিংড়ি মাছটা হেভি লাগলো। চিংড়িটা হুম, ভালো হয়েছে। লাউ চিংড়ি ভালো লাগবে না এরকম হতেই পারে না, কি বলো? কি ও কথা নিয়ে নি? হ্যাঁ নাও, নেবে না কেন? ভর্তাটা বেশ ভালো হয়েছে, তেমনি ঝালটাও বেশ দারুণ হয়েছে, তাই তো? আমি কথা বলতে পারছি না ঝালের চোটে। ভালো ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে অনেকগুলো। হুম, হুম, লাউ চিংড়ি বরাবরের জন্যই দারুণ লাগে, কিন্তু যাই বলো দারুণ হয়েছে লাউ চিংড়িটা বন্ধুরা। আচ্ছা, এই লাউ চিংড়ি কিসের জন্য এত স্বাদ হয়? লাউয়ের জন্য না চিংড়ি মাছের জন্য? দুটোর জন্য। এটাই বোঝা আমার। নাকি লাউয়ের মধ্যে, লাউয়ের কিন্তু সাধারণত নিজস্ব কোনো কি স্বাদ আছে বলো? না, চিংড়ি মাছ পড়লে তবে স্বাদ একটু ফোটে। আবার তুমি ওই আমি যেটা বললাম লাউ দিয়ে ডিম দিয়ে মটর ডাল দিয়ে করবে, হ্যাঁ, করে ওর স্বাদটা আবার আরও বেটার। ওটা আবার আর এক রকম স্বাদ। একটু গরম মশলা দিয়ে দেবে, তোমাকে দিই এবারে। একটু গরম মশলা দিয়ে দেবে, আমাকে এক হাঁড়ি দিয়ে দেবে, আমি খেয়ে নেবো। আগে আমাদের বড় বড় লাউ হতো বুঝেছো, এক একটা 8 কেজি 10 কেজি করে। তো মা রান্না করতো একটাই গোটাই, হাফ তো আমি খেয়ে নেবো। হ্যাঁ, আমার এত ভালো লাগে এটা। লাউ দিয়ে মোটামুটি সব রান্নাই খুব একটা খারাপ লাগে না। লাউ দিয়ে চিংড়ি মাছ এটা মোটামুটি সবারই প্রিয়। লাউটাকে বড় বড় করে কেটে মুগের ডাল দিয়ে লাউ ডাল করে, হ্যাঁ, ওটাও খারাপ লাগে না। কর্তা মশাইয়ের ডিম দিয়ে মটর ডাল দিয়ে লাউ ঘন্ট, ওটাও ভালো লাগে। মানে লাউটা দিয়ে আর লাউয়ের পায়েস, এদেরও আবার টপকে যাবে, সবার উপরে থাকে, তাই তো? হ্যাঁ, মানে কোনো কথা হবে না। কথা তোমাকে দিই। হ্যাঁ দাও, হ্যাঁ দাও। আর আমি বা বাকি রান্না গেলাম আবার কই মাছ সঙ্গে। রে বাবা, না বেশ ভালো। আরে একটু গ্রেভিটা দিই।
ভাবলাম হুম যে তোমার ওই মাছের মাথা বাটাটা বেটার হয়েছে সব থেকে। হ্যাঁ এখন দেখছি এটাও তো কোনো অংশে কম নাই গো। তাই এই বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এরকম ব্যাপার। কাকেই কম, কোনো অংশে কম বলা যাবে না, দুর্দান্ত হয়ে যাবে। ভালো লাগে। আজকে খাবারটা একটু শুকনো শুকনো মতন হয়েছে। তাও হোক, ভালোই লাগলো। এটা লাউ চিংড়ি দিয়ে ইয়ে করবে কি বলে, ঝোল করবে? না, আমাদের বাড়িতে জানো, হুম আমাদের বাড়িতে হুম একটু লাউটা একটু লম্বা লম্বা করে কাটবে, যেমন আলু কাটে, হ্যাঁ কেটে আর মাছ দিয়ে ঝোল করে। আমার বাবা বলো, আমার ঠাকুমা এরম করতো, সবাই খুব ভালোবাসে লাউ দিয়ে মাছের ঝোল, কোনো মাছের, বিশেষ করে এই গরমকালে। লাউটা তো অ্যাকচুয়ালি ঠান্ডা। তবে তখন ছোটোবেলায় কী বলতো, লাউটা খেতাম না, লাউটা ভালো লাগতো না, বুঝতে পেরেছো, কিন্তু ওই ঝোলটা কিন্তু খারাপ লাগতো না। এখন তাই মনে করি যে এখন সত্যিই এসব খাবারগুলো খুব মিস করা হয়, তাই না? কচু, তখন তো ছোটোবেলায় কলা থোর মোচা হলেই ওহ বাবা রে আজকে কী দিয়ে খাবো ঠাকুর, এরা হতো। একটা প্লেট একদম খালি গো মা। আমার তো শেষ হয়ে গেল, বাবার বাবার এখন আমার একটু খেয়েছি, আজকেরও লেটে গেলে তোর তো শেষ হয়নি, আজকে তুই আজকে তোর পাতা এখন আছে আমার খানিকক্ষণ লাগবে। খেয়ে নাও জব করে আবার কথা হ্যাঁ যেটুকুনি আছে চেষ্টা তুলে দিয়ে দিই। আবার বলতে হয়, আর না কেন, আচ্ছা ঠিক দাও। আছে, না ভালো করে মেখে খেয়ে নাও। আজকে তরকারি একদম পুরো শেষ। ওটা রেখে দাও, এটা চেটে নেবো ও বাবা, শেষে। কথা চা দেবে নাকি এইটা, এত ভালো লেগেছে, এখন গামলি চাটাচাটি করবে। আজকে তাহলে বাবা সুপার ডুপার হিট হয়েছে। একেবারে সুপার হিট রান্না। উফ, সব ঢেলে দিলাম, আবার বলছে কি এই গাবলিটা রেখে দাও চাটবো, জানিস বাবু? হ্যাঁ বুঝলাম তো। থালা বাসন কি মাছ দেবে না নাকি রে বাবু? ডিম্বার সাবান আজকে ইউজ হবে না। আমি কিন্তু আজকে ফার্স্ট হয়ে গেছি, হ্যাঁ। তোমরা কিন্তু দুজনে এখনো কেউ কিছু হতে পারোনি, দেখা যাক কে সেকেন্ড হয়। মানে গবলুই সেকেন্ড হবে, কারণ আমি তো এটা চাটবো শেষে। ও বাবা, আমি চাটবে, থাক আমি মাজবো তো, আবার চাটাচাটি করার কি আছে? এটা না খেলে যেন আমার খাওয়াটা হলো না। বাবা কি রে গৌলু, তোর কি ব্যাপার? আমি আমার প্লেট পরিষ্কার করবো। তাই, তবে কিন্তু আমি আজকে ফার্স্ট, এটা বল। আরে তুমি তাহলে ফার্স্ট হওয়ার উপলক্ষে সব থালা বাসন মেজে দেবে? না, যারা লাস্ট হয় তারা থালা বাসন মাজে। তোর বাবা তো বলছে মানে দুটো দুটো রেসিপি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ঠিক আছে মানে? তা তোর কী রকম মনে হলো? সব থেকে আমার ভালো লাগলো খোসা বাটা, ওটা আমার ফেভারিট। আচ্ছা, খোসা বাটা নয়, চিংড়ি মাছের মাঝে মাঝে খালি খোসা বাটা। খোসা বাটা, খোসা বাটাটাও ভালো লাগে। আর এইটা তো আজকে ফাটাফাটি হয়েছে। লাউ চিংড়ি হ্যাঁ মানে দুটোই ভালো হয়েছে। অসাধারণ হয়েছে। আর কর্তাকে তো আর কি বলবো, সে তো এখন গামলি চাটাচাটি করবে বলে তাড়াতাড়ি করছে, কি জ্বালা বলো দিনি।
তো আজকে মোটামুটি যা রান্না বান্না করেছি সব একদম ফাঁকা, আর তবে অল্প অল্পই করেছি, কারণ এবারে তো গরম পড়ে যাচ্ছে আর রাখা যাবে না। শীতকালে একটা জিনিস ভালো ছিল কি, একবার রাঁধলে তুমি দুবার খেয়ে দিতে পারবে, গরমকালে তো তা হবে না। তো যাই হোক, এই যে এখন করে এই অল্প অল্পই রান্না করব, খেয়ে দিয়ে একদম পাত ফাত পরিষ্কার করে ফেলবো, মেজে ঘষে চকচকে করে দেবো, তাই তো? হ্যাঁ এ গবলু ফার্স্ট হয়ে যাবে গো, গবলু ফার্স্ট। সেকেন্ড। ও আমি ফার্স্ট, গবলু সেকেন্ড। কাত্তা, গবলু সেকেন্ড হয়ে গেল, হুম গবলু সেকেন্ড। দুজনে তাড়াতাড়ি করছে মানে। আমি আগে আর মুখে একটু শেষ কর। তোমার মুখে আছে, আমি পাত তোমার পরিষ্কার। গবলু আজকে থার্ড হয়ে গেছে গো। থালা বাসন মাজবে, তোমার ওইদিকে 4টা বাকি আছে। ওটার কথা বাদ দাও, আমার তো থালা আগে। কি আশ্চর্য, গবলু উইনার হয়ে গেল। আমি ভাবলাম গবলু মনে হয় উইনার হয়ে গেল, না আমার ভাবনাটা ব্যর্থ। লুজার। গবলু উইনার হতে পারলো না। এই দেখো কি আশ্চর্য, থালা বাসন মাজতে দেবে না, না কি বলো দিনি, কি শুরু করেছো তুমি? হাই রে কপাল, বড় বড় গাল, বড় বড় জিভ বার করে না চাললে ঠিক আছে। বাপরে বাপ। আর আমারও আজকে ঝালটা বেশ ভালোই লেগেছে ভর্তাটাতে, চিংড়ি মাছের মাথা ভর্তাতে। ওরে বাবা, এক্ষুনি হজম করে ফেলছো না কি? এই ফুটটা উঠলো ঠিক জায়গা মতো গেল। বাবা, থালা বাসন মাজতে দেবে না, কর্তার তো চাটার চোটে থালা বাসন ঝকঝকে তকতকে করে ফেলেছে গো বন্ধুরা। দেখো এত পরিমাণে চাটাচাটি করেছে, ভালো লেগেছে। থালা তো মনে হচ্ছে মাজা থালা। আর এদিকে গবলু সোনার খাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা। আর কর্তা মশাই? আমারও হয়ে গেছে। তাই? আরে বাবা রাখো রাখো, মাজবো তো। না এবারে কর্মতে লেগে পড়ো, থালা বাসনগুলো মেজে ফেলো। তো এই তো বন্ধুরা, আজকে দুপুরবেলায় একদম খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাসন একদম চেটে পুচে পরিষ্কার করে ফেলেছে সবাই, আর আমিও করেছি। তো চলো আজকের মতন আসি, টাটা। টাটা।